আমরা দুজন ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি, আমরা দুজনে ভোরবেলা ডুগডুগি বাজাই। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা শুরু হলো কি ভোরবেলা থেকে, এখন বাজতে ছটার থেকে শুরু করলাম আমার ব্লগটা হইব আজকে শালের বাড়িতে আসলাম। তো সেখানে শালির রাবার বাগানটা, মানে শালির জামাইয়ের রাবার বাগানটা দেখবো। তো সেই দেখবো সঙ্গে ভোরবেলায় আমি হাত মুখ ধুয়ে তারপর চলে আসলাম রাবার বাগানে। ওই দৃশ্যটা ক্যাপচার করার জন্য আমি আজকে বাগানে আসলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পারতেছো প্রচুর রাবার বাগান, প্রচুর। তো এইটা হয়েছে আমার শালির জামাই রাবার বাগান, প্রায় 500-600 গাছ হইব। তো সকাল সকাল আয় পড়ছি এই রাবার বাগানে কষ্ট তোলার জন্য। তো আমি কইছি কি তা দেখি তো আমি পারি কিনা, তো আমারে দিছে। তো দেখি তো আমি উল্টা ফাল্টা কাটতেছি, কষ তো বাইরেই না, এক জায়গাতে 3-4 চলতেছি, তারপর তো কষ বাইরেও না। তো আমি আমার দ্বারা দেওয়া হইতো না। তো তারপরে দেয়া আমারে দেখাই দিল বোন জামাই না, শালি জামাই আমার দেখাই দিল যে এইভাবে কাটতে লাগে, যে এইভাবে কাটলে এইভাবে কষ বাইরেব। তো আমরা বাগানে গাছ টাছ কাটা সব শেষ, তো টাটা দিলাম আমরা এখান থেকে। তো তারপর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে সেরা কষ্টিরে চিপার লেগা মেশিনে নিয়ে দিতেছে। তো দেখতেছো তোমরা কষ চিপতেছে খুব সুন্দর করে। এই মেশিনগুলো চাপতেও খুব পরিশ্রম হয়, আমিও কতক্ষণ চাপছি, কিন্তু আমার দ্বারা হইতেছে না, হাত পাও সব ধরে গেছে। তো আমি ভিডিও করি, এটাই ভালো হইব, আমার দ্বারা হইতো না। তো দেখতেছো কি সুন্দর। এরপরে তো ডিজাইন করার লেগে আর একটা মেশিন আছে, সেই মেশিনটাও শিখতে লাগে, অনেক জোর লাগে। তো আমি এই সব কিছু চাইপা সেটা খুব পরিশ্রম, খিদেও লেগে গেছে আমার দ্বারা আর হইতো না। আমি জায়গা বাড়িতে তো দেখলাম যে রাবারের কত যারা তুলে তারা কতটুকু পরিশ্রম করে। টাটা।